কোথায় গেলি রে রুকিয়া? ওখান থেকে জিদি করছিস কেন? এদিকে আয় না। কমার্স ডাক্তারটা ছিল না, বেশ জমে উঠেছিল হোমিওপ্যাথির প্রসাদটা, তার কপালে সইল না। কই রে রুকু? বলছিলাম কি, নতুন ডাক্তার নাকি খাস শহরে লোক, কি জানি কেমন খুঁতখুঁতে পিটপিটে মেজাজ। ঘরটা ডিসপেন্সারিটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখিস মা। ওসব তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে রাখবো। তা তো করবি, কিন্তু ওই শহরের লোকগুলো, শহরের লোকগুলোর না কুচু কান থেকে চুন খসার উপায় নেই, সব কিছু ফিটফাট তকতকে ঝকঝকে চকচকে করে রাখতে হবে, ব্যাস। আরে ও কুদ্দুস কম্পাউন্ডার, আমি উত্তরপাড়া থেকে একটু ঘুরে আসি মা। তাই যাও। আচ্ছা আচ্ছা। আরে কি হইল, এত দেরি করতেছো কেন? জলদি আও। চেঁচাচ্ছিস কেন সারের মতো? বাড়িতে কলেরা হয়েছে নাকি যে এত তারা? আরে ল চলো। চলো কি বেটা, দুদিনের পয়সা বাকি, আগে পয়সা ফেল তারপরে যাবো। খালি পয়সা পয়সা করে, পয়সা কি গাছে ধরে? পয়সা গাছে ফলে না, বলি লাউ কুমড়ো তো ফলে। হ্যাঁ, জাংলা ভর্তি লাউ কুমড়ো, প্রতি হাতে টাকা টাকা বিক্রি করিস, আর আমি চাইলে কোথায় পাবো? ও যাই, আই তোমারে একটা লাউই দিমু নে। দিবি তো? হ দিমু তো, লও যাই। আচ্ছা চল। রুকিয়া, আমি এলাম বলে চল। না, ধাক্কাই লাগাতে হবে দেখছি। মুশকিলে ফেলে দেখছি। বসুন স্যার, দেখি যে লোক পাওয়া যায় কিনা। আরে ও ভাই, আরে একটু চাকরি দাও, একটু কড়া ধরছে। আধা কেমনে বেটা বল। ও ভাই, একটু এদিকে এসে গাড়িটা ধাক্কা দিয়ে যাও না। শালা কলের গাড়ি কেমন জব্দ। কই যাইবেন? রতনহাটে। রতনহাটি? কার বাড়ির দুলামি? সরকারি ডিসপেন্সারি ডাক্তার। হ্যাঁ, সরকারি ডিসপেন্সারির ডাক্তার, নতুন ডাক্তার সাহেব। বসো মিয়া, গাড়িতে বসো। একা হবে না দোস্ত, আর 2 জনকে ডেকে লো। আরে দূর মিয়া, এক গাড়ি ঠেলতে আবার 14 জন লাগে। ধরেন ডাক্তার সাহেব। দিব নাকি? ও দাও। এই ল্যাংড়া ঘোড়ার গাড়ি চলে। আরে আরে, আমার গ্লাসটা দিয়ে দাও। যাক গিয়া, যাইব কই? अल्लाह तू रहम कर मालिक। कोई है कुद्दुस मिया? আসুন চাচা, বসুন। বসবার কি আর সময় আছে মা?
আমাকে আবার সদরে যেতে হবে। এসডিও সাহেব ডেকে পাঠিয়েছেন। তা তোমার বাবা কোথায়? নতুন ডাক্তার সাহেব এখন এসে পৌঁছননি? বাবা এক্ষুনি ফিরবেন, কিন্তু আপনি বসুন চাচা। ডাক্তার সাহেব এসে পড়লে আমি একা একা। আচ্ছা আচ্ছা, তাহলে একটু বসেই যাই। আল্লাহ মাবুদ, তুমি জানো মওলা। এসে পড়েছেন? তা স্টেশন থেকে হেঁটে এলেন নাকি? না, মানে ট্যাক্সিটা গায়ের ভিতর ঢুকলো না। কিন্তু আপনি? আমি আব্দুল খালেক বিশ্বাস, এখানকার মেম্বার। আমি আপনাকে এখানে আনার জন্য দরখাস্ত করেছিলাম। আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, আপনি তাহলে বিশ্রাম করুন গে। আমাকে আবার এসডিও সাহেব ডেকে পাঠিয়েছেন, বুঝলেন কি না? সে কি রে, হ্যাঁ এখান থেকে এখানে 1 টাকা? না না না, থাক, ও মুটে নয়। দয়া করে এতগুলো জিনিস এখান পর্যন্ত বয়ে এনেছে, তাই যথেষ্ট। মুটে নয় তো ব্যাটা কি? সারাদিন গাঁজা খেয়ে ঝিমোস, মুটেগিরি করলেও তো পারিস। আমার থাকবার ব্যবস্থাটা শুনেছি ডিসপেন্সারিতেই হবে। শুধু থাকা কেন, আপনার খাওয়ার ব্যবস্থাটাও ইচ্ছে করলে আপনি কম্পাউন্ডার সাহেবের সঙ্গে করে নিতে পারেন। আর যদি নিজের ব্যবস্থা নিজে করতে চান তাহলে। না না না, একা মানুষ, তার আবার আলাদা বন্দোবস্ত। তা তো বটেই। কই রে মা, কোথায় গেলি? ডাক্তার সাহেবকে থাকবার ঘরটা দেখিয়ে দে। এইটি আমাদের কম্পাউন্ডার সাহেবের মেয়ে। আচ্ছা, তাহলে আমি চলি। আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ তো রহম কর মালিক। আসুন। বাহ, বেশ সুন্দর ঘর তো। তবুও ভালো। বাবা তো ভেবেই অস্থির। তার মানে? শহরের লোকদের নাকি কিছুই পছন্দ হয় না। আচ্ছা আচ্ছা, আপনার কথাবার্তা শুনে তো মনে হয় না আপনি এই গায়ের লোক। আপনার বাবা? বাড়ি থেকে এই গায়ে আছি, তবু এই গায়ের লোক নয়। না মানে? মানে এসেছি, খেয়েছি, গিয়েছি। হ্যাঁ মানে? হ্যাঁ মানে, মানে আমাদের দেশ ছিল হুগলিতে। পার্টিশনের পর বাবা মা এখানে চলে আসেন। তাই বলুন। ঘর তো দেখিয়ে দিলাম, বাক্স বিছানাটা কি আমাকে এনে দিতে হবে? না না না, আমি নিজেই যাচ্ছি। তাই যান, আমাকে রান্না চড়াতে হবে। আবার একটু পোলা লইয়া এত রং ঢং করে বলেই তো নিজের পেটে ছেলে হয় না। চোখের সামনে এই বেহায় আমি সইতে পারি না। সারাদিন তো করতে জান যায়, আমার হয়েছে যত জ্বালা। কই আপা, তার সঙ্গে কথা বউ কই? আসো বই না আসো, আমার কি আর মরণ আছে? ওই যে তাবিজ আজকে দিয়া গেল মেহাব, নুরুন রে ডাক দাও, বাইন্দা দিয়া যায়। বউ, ও বউ, এই শেষ তাবিজ কইয়া দিলাম, এও যদি ফল না হয় কথা কও না আপা। ফল ওই বই। আর তোমার আর হাতটা দে, তাবিজটা বাইন্দা দিয়া যায়। আমার কাছে না, আমি বাইন্দা নেব। আচ্ছা বান্ধব বান্ধব, তাবিজ, শিকড়, জড়ি বুটি একটা করে হাতে, পায়ে, কোমরে, গলায় বান্ধব, পোলা পানে বাড়ি করে কিলবিল করবো। বাদ দে। যা বাবা, তোর নানির কাছে যা। নানি তোমার কাছে থাকুন। লক্ষ্মী শোনা আমার, এখন যাও, আবার বিকালে এসো।
আয় দাদু আয়, মায় ডাক্তারছে। আর 3 মাস দেখুন, যদি কিছু হইল তো হইল, তা না হইলে পোলার আবার বিয়া দিমু। এই করে রাখলাম তোমাকে। বিয়া দিমু কইলি তো আর মায়া পাওয়া যায় না। তোমার পোলার বয়সও তো কম হইল না, মায়া দিব কেডা? হাও ফেলায় বয়স, মরদ পোলার আবার বয়স কি? ওই যে কম্পাউন্ডারের মেয়া রকিয়া, তার সঙ্গে আমার রস্তমের নাম আনাই কিসে? আমার শ্বশুরের 97 বিঘা জমি, ওই একটাই ছেলে, তার চেয়ে বেশি বুইরা কি চায়? কও তো বোন, তুমি কও। আল্লাহ যদি না দেয় না, তো 36,000 তাবিজ বানলেও কিছু হইব না। থাক, তুমি আর খোঁটা দিও না, খাইতে বসছো খাও। আমি খোটা দিলাম তোরে। হাত দিলেই তো, দিন রাত একই কথা আর ভাল লাগে না। কি জ্বালার কথা, আবারও কান্দে। নরন, কি? চোখ মুছ। 10টা না 5টা না, একটাই তো বউ তুই আমার। তুই যদি সারাদিন ফ্যাস ফ্যাস কান্দোস, তো আমি কই যাই কো দেখি। থাক, আর ফুষ্টি করো না, ভাত ঠান্ডা হয়ে যেতেছে, খাও। মায়ের এরকম কি? আমি পোড়া কপালি, নাইলে আর এমন হয়? এই মা কত আদর না করতো আমার। ঘাট থেকে পানি আনো তো পানি আনা, গোসল করতে যাইতে দিত না। পশ্চিমবঙ্গে দিয়ে গোসলের পানি আনিয়ে দিত। সেই মেয়ের 2 চোখে বিষ হয়েছি আমি, কি করু? আবার আরম্ভ করলি পেঁচালি না? ভাত ছেড়ে উঠা জমো কর। না, তুমি খাও। এত মন দিয়ে রান্না হচ্ছে কার জন্য রে? নতুন ডাক্তার সাহেবের জন্য। ইস, সর্ষে দিয়ে ইলিশ, চিংড়ির দো পেঁয়াজা, বাপ্পা, নারকেল আর মুরগি, একেবারে জামাই খাতে। যা যা, মুখে আসে তাই বলে। বলি কি আর সাধে? অমন টানা টানা চোখ, কচি কচি মুখ, হাসি হাসি চেহারা, ঘরের সাথে ঘর, এর মধ্যে এত কিছু দেখে ফেললি? সত্যি সুন্দর না রে? আমি ভেবেছিলাম গেল ডাক্তারের মতো লম্বা দাড়ি, পাকা চুল। ওমা, দেখি কিনা। ও মা, এরই মধ্যে এত? আসসালামু আলাইকুম স্যার। আপনি ডাক্তার সাহেব? হ্যাঁ, আমি ডাক্তার বটে, কিন্তু স্যার নই। আমি এখানে কম্পাউন্ডার মোহাম্মদ কুদ্দুস। তা তোমার মানে আপনার ঘরদর সব? আপনি মুরব্বী মানুষ, আমাকে তুমি করেই বলবেন। বাবা, বাচ্চা বয়সের কাউকে দেখলে গ্রামের মানুষ সহসা আপনি বেরোতে চায় না। তা বাবা, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু না নিজেই? কিন্তু বিশ্বাস সাহেব যে বলে গেলেন আপনার এখানেই। ও, বলে গেছেন? ও রোকেয়া আমার মেয়ে, রান্না বান্না বেশ ভালোই করে, মায়েরও গুণটি ও বেশ পেয়েছে। কিন্তু তোমরা বাবা শহরে মানুষ, নানানটা খেয়ে অভ্যেস। সে ভাবনা নেই, 5 বছর ধরে হোস্টেলে খাওয়া খেয়ে সব খাওয়াই বরদাস্ত করতে শিখে ফেলেছি। না না না, আমার রোকেয়া থাকতে তোমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। যাই দেখি, দেখি গিয়ে আমার মেয়েটা আবার খাওয়া দাওয়ার তোমার কি ব্যবস্থা করে। যাই। খারাপ কি হয়েছে রে? ঠিকই তো আছে, এর চাইতে ভালো কি আবার খায় শহরের লোকেরা? চপ, কাটলেট, বিরিয়ানি। সে কি পালালে চলবে কেন? সামনে বসে খাওয়াবার সাহস নাই বুঝি রাধুনের? জানা বই গেছে আমার যেতে, রেডি দিয়েছি, এই যথেষ্ট। তাহলে আমি চাই। বেহায়া, তুই যাবি কেন রে? আমারটা আমি বুঝবো। তা বোঝো আড়াল থেকে, আমি পালাই।
আপনার বাবা মিছে তারিফ করেননি, সত্যি আপনি ভালো রাঁধেন। কিরে, সকাল সকাল গোসল করে আসলি নাকি? ঘাটে গেছিলাম গ্লাস খুঁজতে, পা পিছলে পড়ে গেলাম। কিসের গেলাস? হয়নি আমার গ্লাস। মাসে গ্লাসটা তো আনা হয় নাই। ঘাটে খুঁজে আসলাম মা, পাইলাম না। পাইলাম না কইলি হইল? আমার আমন সুন্দর ঘটে গ্লাসটা হারে আসবি? ওমা, গ্লাসটা আমি নিয়েছিলাম তো। তুই চুপ কর, আবার বোর হয়ে সাপাই রেখে আসবি। বললাম তো আমি নিয়েছিলাম গ্লাসটা, তবু তুই ক্ষমা করে বকস। ও, তোর বই সত্য কথা কয় আর আমি মা হয়ে মিথ্যা কথা কই। আল্লাহ এই দিনও দেখাইলো। কি ওই যে আমাকে নতুন ডাক্তার সবাইছে তার সঙ্গে না? তার সঙ্গে কি? আমাকে কম্পাউন্ডারের মাইয়া। কি বললি? রোকেয়া আর ডাক্তার কি করছিল? না করে নাই তেমন কিছু, তবে করবো মনে হইল। ব্যাটা খুলেই বল না। হ্যাঁ, সাত সকালে উঠিয়া নদীর পাড়ের বাগানটায় তুই নিজের চোখে দেখেছিস? তা আমার তো বিশ্বাস নয়, আপনি নিজে দেখে। আমগো কম্পাউন্ডারের মেয়েটা যেমন চেহারা নকশা সুন্দর, তেমন গায়ে গতরও ডাগর না রে। শুনলাম কুদ্দুসটাতে নাকি বিশ্বাসের ওই বয়রা বিটকাল পোলার লগে ওই মেয়ের দিয়ে দিব করতেছে। তাই তো কই বাবা, এইটা একটা কথা হলো? তোর গলায় মুক্তার মালা, তুই একটু কইলেই তো হয়। সম্বন্ধ ভাঙা দিতে কবি। সম্বন্ধ ভাঙ্গে দেই, বিয়াদনের ভার পুরো আমার উপরে। অমন সুলক্ষিণা মাইয়া বিয়া দিতে সময় লাগে? তা ঠিকই কইছ মা, তোমার বোর মতো ডেপ সিঁড়ি যখন বিয়ে হল, আর বিয়ে হতে কতক্ষণ? শুনো, কি? ঘরে আসো, কথা আছে। তুমি নাকি কালকে রোকে? ভালোই রান্ধে মেয়েটা। কেন? ও, তাই যে সবই সত্য? কি সত্য? তুমি নাকি আবার বিয়ে করবা? কি? আমার কাছে লুকাইতেছো কেন? কি জ্বালার কথা? কি শুনে আসলি? কোথায়? ঘাটে মা নাকি কুদ্দুস চাচার সঙ্গে কথা কইছে, রোকের সঙ্গে তোমার বিয়ে দিব। লোকেরা আমি বিয়ে করব? কেন? আমি মারি। আবার কান্দে। আমার যে লমকাও, গলায় দড়ি দিব। তোর লে কি করি কত? কেরা কইলো চিলে কান নিছে, আর তুই ছুটলি চিলের পিছে। আমি কইছি বিয়ে করুম? আরে তোর ছেলে পেলে হয় না, এটা তো আমার দোষ হইতে পারে। কি যাতা কও? কি হইল রে রস্তম? কিসের কথা কইলা এত? নাকের পানি চোখ কি হয়েছে? ওইছে কি? কিছু না মা, কিছু। কিরে, তোকে না কাল ওষুধ খাইয়ে দিলাম? হোমিওপ্যাথি তো, ও খাওয়া যা না খাওয়া কথা। কি হোমিওপ্যাথি একটা ওষুধই না? কি আশ্চর্য, অত হোমিওপ্যাথি করছেন কেন? ওটা আবার একটা চিকিৎসা নাকি? ও, হোমিওপ্যাথিক চিকিৎসাই নয়, অ্যালোপ্যাথিক একমাত্র চিকিৎসা। বললাম তো, এখন তর্ক ছেড়ে দয়া করে মিক্সচারটা বানিয়ে দিন। জাহান নামে যাক আপনার মিক্সচার। আমি এই মুহূর্তে আপনার কাজে ইস্তফা দিলাম। হ্যাঁ, সে কি কথা? হ্যাঁ, এই কথা। আপনার চেয়ে 10 গুণ পাকা ডাক্তারের কাছে কম্পেন্ডারি করেছি। আপনি তো কালকে শিশু। হ্যাঁ, বলে কিনা হোমিওপ্যাথিক কিছু না। কিছু না যখন, তখন আপনার সঙ্গে আমার সম্বন্ধ ওই কিছু না হয়ে রইল। কাল থেকে আপনি নিজেই খাওয়ার ব্যবস্থা করে নেবেন। তা আপনি অত চটে যাচ্ছেন কেন? চটবো না? চটবো না মানে? আপনি আমার এখানেই খাবেন, আমারই মেয়ে আপনাকে আদর যত্ন করে খাওয়াবে, আর আমারই রোগীদের সামনে আপনি বলবেন হোমিওপ্যাথিক কিছু না। হ্যাঁ, বেশ, আমার অপরাধ হয়েছে, আর বলবো না। হ্যাঁ, বলবেন না। বলবেন না? না বলুন, বলবে না। হ্যাঁ, বলবে না।
রং হয়ে যাননি তো, দোষটা কিন্তু বাবার নয়, আমার। মানে? আপনাকে আগেই হুড়ে করে দেওয়া উচিত ছিল। বাবা সব সহ্য করে, কিন্তু হোমিওপ্যাথির বিরুদ্ধে একটি কথা বলেছেন কি ব্যাস লড়াই লেগে যাবে। সে তো দেখতেই পেলাম। ডাক্তার সাহেব, ওই ডাক্তার সাহেব, কি করতেছো? হ্যাঁ, ডাক্তার মানুষ, কি আর করবো, রোগী দেখছি। রোগী? রোগী তো এখানে একটাই দেখলাম। রোকের আবার কি অসুখ হইল? রোকে আর অসুখ হতে যাবে কেন? আরে হইছে হইছে, অসুখ না লোকে খামাখাই ডাক্তারের কাছে গুড়গুড় করে নাকি? দেখো ডাক্তার সাহেব, আমরা গ্রাম্য লোক, আমাকে চোখে যে ঠেকে। তুমি শহরের মানুষ, তোমার কথাই আলাদা। কিন্তু রোকের হলে 5 জনে 5টা কথা কয়, এটা কি তুমি চাও নাকি? রোকেয়ার সঙ্গে মেলামেশা করি বটে, সে নিছক মেলামেশাই, এর পিছনে কোন রকম উদ্দেশ্য নেই রুস্তম ভাই। তাই তো কইলাম, তোমরা শহরের মানুষ। শুনছি তোমাকে শহরের মেয়ানা নাকি অচিনামেন্স লোকে হাইসা কথা কয়। আমাকে রোকেয়া তো শহরের মেয়া না, এটা মনে রাখো। রাগ করলো নাকি ডাক্তার? আমি মুখ্য চাষা মানুষ, কি কইতে কি কই। হ্যাঁ, না না না, কিন্তু কি জন্য এসেছিল তা বললে না তো? আসছিলাম তোমার লয়ে দেবে। কালকে তোমার এত হাতে পায়ে ধরলাম, ওই যে একটু বিরাট দিলে না তো, চলো যে আজকে তোমার আমি রস খাওয়াই আনি। রস মানে খেজুরের রস? আরে ওই খেজুরের রস, তালের রস, আজকের রস, কালকের রস, একই কথা। ওই এক হারামজাদাকে নিয়েই আমার যত চিন্তা। চিন্তা কি আর এই সেই চিন্তা? ওই পাগলা পীর যদি খেপে না, তাইলে কারবার শেষ। আরে না না, রুস্তমকে তোরা কেউ চিনিস না। হাজার হোক শামশের তালুকদারের ছেলে তো, ওর বাপের আমি বন্ধু ছিলাম, ও আমার কথা ফেলতেই পারে না। তোদের দিক থেকে তোরা সব ঠিক করে রেখেছিস তো? ঠিক মানে ঠিক, গায়ের সবাই কইয়া দিছি কেউ যেন ওই চ্যাংরা ডাক্তারে দিয়ে চিকিৎসা না করা। আর শুধু তাই না, সরকারি ডাক্তারখানা থেকে কেউ যেন কোনো ওষুধ না নেয়। এই দরখাস্তটা নিয়ে যা, সবাইকে দিয়ে টিপ সই করিয়ে কাল ভোরের মধ্যেই এর একটা বিহিত করে থাক। হ্যাঁ, কি হয়েছে রে কালু, এত কান্নাকাটি কিসের? আমাকে করিম চাচাই মারা গেল। মারা গেল? কি হয়েছিল তা আমাকে খবর দিল না কেন? আপনারে খবর দিব, বিশ্বাস সাহেবের হুকুমের উপরেও। তার মানে কি হুকুম দিয়েছেন বিশ্বাস সাহেব? বিশ্বাস সাহেব গ্রামের সবাইরে কয়ে দিছে আপনার কাছ থেকে ওষুধ না খাইতে। যাই মসজিদে খবরটা দিয়ে আসে গিয়ে। গ্রামের কেউ আমার কাছে চিকিৎসা করাবে না? কিন্তু নুরন, নুরন, দরজা খোল। আবাগির বেটি সুখের ঘুম শুইছে, শুইব না? মনে চিন্তা আছে? কি দুঃখে পড়া যে আমার সোনার ছেলে ওইসব খায়, সে বুঝ আছে? মা, আমার কোনো দুঃখ দুঃখ নাই না, আমি খুব সুখে আছি, আমার কোনো দুঃখ নাই। নুরন, নুরন, আসছস? চল চল যাই, চল চলো ঘরে চল। মা, মা ঘরে যাই, চল। যা বাবা যা, কি কুক্ষে মেরে তোরে আমি বিয়ে দিয়েছিলাম, সেই দুঃখে জলে পুড়ে মরলাম। খোদা আমার নাড়ে না, আর পেশেন্ট ছেলের দুঃখ আমি সইতে পারি না। এমনই অভ্যাস করছো, খায়া বেহুশ না হয়েছে
তোমারে কতদিন হয়েছে এইসবে দুঃখ জানি, দুঃখ যেটুকু সেইটুকু দুঃখই থাকবো। আমি তোমারে খুশি করতে পারি নাই, তোমারে নির্বংশ করে রাখছি। এই দুঃখ তো আর এমনি যাইব না। মায়ের যা কয় তাই কেন করো না? আমি না সারা জীবন কান্দা মরুম, কিন্তু তোমার ঘরে চলবো। মায়ের কয় রোকেয়া নাকি তোমার পছন্দ করে, তো করো। ওসব খাওয়া ভালো না ফকির মিয়া, এমনিতেই তো শুকিয়ে কাঠ হয়েছে, দুদিন পরে মাটিতেও ছায়া পড়বে না। কি গরম, গরু যে কয় ওই তো, হ্যাঁ ওই ছাদে কি আর কীর্তন, নাম নিচেই হাজির। বিলাতে একটু বোতল টোতল থাকে ওই যে। অত তাল বাহানা করো কেন গুরু, কও না বিলাতি তারই চাই। চুপ বেটা গাঞ্জা খো, তুই বেটা একানের গাঞ্জা খেয়ে বম তারের মর্ম তুই কি বুঝবি রে? কই ডাক্তার সাহেব দেও না একটু। ডাক্তারখানা মদ পাওয়া যায় না। না যায় না, তুমি কইলি আমি বিশ্বাস করলাম, আসামি দেখাইছি। আরে ধরেন না ডাক্তার সাহেব, মরটা কইয়া আবার মিষ্টি খেয়া ফেলাইবো। তুই এখানে কি করছ রে রকি? আরে ও ডাক্তার সাহেব, কম্পাউন্ডার সাহেব তো হোমিওপ্যাথি শুরু করছে, এখন তার মেয়ে বুঝি আপনার কম্পাউন্ডার হয়েছে। রুস্তম ভাই ভালো হবে না কিন্তু। আহ রুস্তম, কি পাগলামি করছো? ডাক্তারখানা ওসব জিনিস পাওয়া যায় না। কই রে বাবা রস্তু? মা আসছে, মা আসছে। ও ডাক্তার কইয়া দাও না, রুস্তম মাতাল হয়ে গেছে। রস্তুম আসছে না রে? হ হ, ওই তো ভিতরে, যাও না যাচ্ছি। ডাক্তার সাহেব তোমার আল্লাহর দোহাই লাগে, কও মদ খাইছে। ও রস্তুম, লক্ষ্মী শোনা আমার, চল বাইতে চল। বউর সঙ্গে রাগ কইরা না খেয়ে থাকি নাকি মরদ পোলা? না আমি যাবো না, তুই ব্যাট হয়ে যা। ইয়ে রুস্তম মদ খেয়েছে। মদ? তোবা তোবা তোবা, আমার রস্তুম মদ খায়? চেয়েছেন না রোকেয়া? খায় খায়, খুব খায়। তাও এখন সবাই খায়। চল বাবা বাড়িতে চল। না আমি ব্যাটে যাবো না, আমি এখানেই খাবো। এখানে খাবে কি রে? হ্যাঁ রোকে আমার দাওয়াত করছে। রুকি দাওয়াত করছে? না খালাম্মা আমি করিনি। তার শরমের কি আছে মা, দাওয়াত করছো তা করবাই তো। দেখি তোমার বাবা কি করতেছে, যাই। তুমি কেন মিথ্যে বললে? চুপ করছে, আমি তোর দাওয়াত খাওয়ানোর জন্য মইরা দিচ্ছি আমি। কই ডাক্তার দিবে না? খবরদার ডাক্তার স্যার, রুস্তম ভাইকে ওষুধ দেবেন না। বড় তো ফটফট করে না, দিনের দিন ডিঙ্গি হয়ে যায়, বাপে বিয়েও দেয় না। রুকিয়াকে বিয়ে দিতে পারলে আমিও তো বেঁচে যাই। মা মরা মেয়ের ভাত আর কতদিন টানি বলো? আমি তো সেই কথাই কই কম্পাউন্ডার সাহেব, রোকিয়া আমার ঘরে গেলে জমি জমা গোয়াল গরু ঘর সংসার সব তার হাতে দিয়া আমি চোখ বুঝি। কি বললে? আহা, সব কথা কি আর বাইঙ্গা কম যায় নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জমি জমা তুমি রোকিয়াকে দেবে, তোমার ঘর সংসার, তুমি কি রোকিয়াকে রুস্তমের বউ বানাতে চাও নাকি? খারাপ করছি? রোস্তমের মতো ছেলে 7 গ্রামে একটা দেখাও দেখি। তা বলে কি সতীনের ঘর করতে যাও আমার রোকিয়া? সতীনের ঘর? সেই আবাগের বেটিরে ঝাড়ু মেরা তারামু না? না বাবা না, তোমার বইয়ের ছেলে পেলে হয় না, ওষুধ খাও। আর তাছাড়া রোকিয়ার বিয়ে তো একরকম ঠিকই হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওই বিশ্বাস সাহেবের ছেলে কোরবানের সঙ্গে। বিশ্বাসের ছেলে কোরবানের সঙ্গে? কোরবান, আরে ও কোরবান, আর চিল্লাতে পারি না রে বাবা। ওই কি করবো? কইতাছি আমার মাথা বাজার থেকে 3 কিনা লয়ে গিয়া। মাথা? মাথার তেল দেবো দিয়েছি তো, তাহলে কেমন চকচক করতেছে। এই বয়রারে নিয়ে আর পারি না রে বাবা। 1 তেল, সরষার তেল, বুঝলি? কারণ না তো উপায় না বুঝি। যা।
ফুবু আমি কিন্তু একটা বেলুন আলা মাফি কিনো। তা কিনবা না, কিনা সারাদিন পান খাইবা। ভাই খোকার জন্য একানা বাতাসা নিয়ে আইসো। আচ্ছা কি রে? কি আচ্ছা? বাতাসের মতো জামু আর আমু। আরে হাওয়াইটা একানার বাতাসা। বাড়িতে সব সময় খিটপিট খিটপিট লেগেই আছে, ওর পেছনে আবার লাগলে কেন? আব্বা কিরে? আমি কিন্তু একটা বাচ্চাওয়ালা বেলুন কিনো। আচ্ছা বাবা, আচ্ছা। দেও দেও, আল্লাহ দিয়ে একেবারে মাথায় চড়াও। আমার ছেলেকে আল্লাহ করে আমি মাথায় চড়াই না আকাশে চড়াই, তাতে তোর কি? তুই যে বিধবা হয়ে এসে আমার কাঁধে চেপে বসেছিস, তাতে তোর লজ্জা করে না? ছাপাও না মিয়া ভাই, বাপের বাড়িতে থাকি তাতে লজ্জা কিসের? তুই বেলা দুইটা খাই, তার বদলে সারাদিন বান্ধের মতো খাবি না তোমার সংসারে। ফুপমা চুপ করো না, যাও বা তোমার নমাজের রক্ত হইতে। দাঁড়া না, আর বেশি দিন খাটতে হবে না, আমার কোরবানের বিয়েটা তো দিয়ে নি। ভাইয়ার বিয়ে কার সঙ্গে ঠিক করলা বা? ঠিক আর করতে পারলাম কই মা, কম্পাউন্ডার বেটা আজ বলে হ্যাঁ তো কাল বলে না। রোকিয়ার সঙ্গে? অবাক হলি যে বড়। দিব পটাচ্ছি তো বুড়োকে, রোকেয়ার মতো একটু চালাক চতুর মেয়ে হলে বুঝলে কিনা আমার কোরবানকে চালিয়ে নিতে পারবে। কি বলে গেল? ঠিকই তো বলছেন, আমি শহরের লোক, আপনার কথাই আলাদা। আপনি ওকে তাই মনে করেন? আমার বলা আর না বলাতে কি আসে যায়? আমি আপনার কে? আমার সঙ্গে আপনার মেলামেশা তো নিছক মেলামেশায়, কোনো উদ্দেশ্য নেই তার পেছনে। শুধু মুখের কথাটাই শুনলেন, মনের কথা শুনেননি? মুখের কথা মনের কথা কি দুটো ভিন্ন জিনিস ডাক্তার সাহেব? আপনার কাছে হয়তো তা, কিন্তু আমাদের কাছে মুখের কথা আর মনের কথায় কোনো তফাৎ নেই। দাঁড়াও রোকে, আমাকে পর বলে যদি দূরে সরিয়ে রাখতে চাও তো রাখো, কিন্তু আজ সমস্ত সন্দেহ অবিশ্বাস ঘুচিয়ে তোমাকে ছুঁয়ে বলছি, তোমাকে আপন ভেবেছি বলেই তোমার চোখে চোখ তুলে চেয়েছি। রোকে, যদি ভালো করে আমার চোখে চেয়ে দেখ, তাহলে দেখতে তোমারই ছায়া পড়েছে এই নয়নে। ডাক্তার সাহেব, আমি ডাক্তার সাহেব নই, আমি শহরের লোক নই, আমি তোমার কাছে শুধু একজন মানুষ। রোকেয়া, গান শুনিয়ে এই মন মাতিয়ে একই আগুন জ্বেলেছ ফাগুনে। আনন্দ দিয়ে এ ভুবন মাতিয়ে একই স্বপ্ন এঁকেছ নয়নে। কি যে গান শুনিয়ে এই মন মাতিয়ে একই আগুন জ্বেলেছ ফাগুনে। দুটি পাখি যায় উড়ে যায় কোন লনে, যেদিকে চোখ যায় যাক না চলে হারিয়ে যাব এই দুজনে। দুটি পাখি আপন মনে যায় যায় কোন লগনে, যেদিকে চোখ যায় যাক না চলে
যে গান শুনি এই মন মাতিয়ে, একই আগুন জ্বেলেছ ফাগুনে। তোমায় পেয়েছি পরাণ ভরে, তাই তো বেঁধেছি জীবন ডোরে। স্মরণে রেখো মনের বদলে, মন দিলাম উজাড় করে। তোমায় পেয়েছি পরাণ ভরে, তাই তো বেঁধেছি জীবন ডোরে। স্মরণে রেখো মনের বদলে, মনকে দিলাম উজাড় করে, মনকে দিলাম উজাড় করে। কোন সুর বাজিয়ে কিবা তাল সাজিয়ে, একই ছন্দ জাগালে জীবনে। কি আনন্দ দিয়ে এ ভুবন মাতিয়ে, একই স্বপ্ন এঁকেছ নয়নে। কি যে গান শুনি এই মন মাতিয়ে, একই আগুন জ্বেলেছ ফাগুনে। বাপরে, কি হল? কে আসছে দেখো। अल्लाह तू रहम कर माबूद, रहम कर मौला, अल्लाह तू रहम कर। ডাক্তার সাহেব যে হাওয়া খেতে বেরিয়েছেন বুঝি? ইয়ে রোগী দেখতে বেরিয়েছিলাম। মাশাআল্লাহ, আপনি তো দেখছি সাংঘাতিক করিতকর্মা লোক। আসতে না আসতেই রোগীদের এত আপন করে নিয়েছেন। জি, আপনাদের দোয়া। নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহ তু রহম কর মাবুদ। আপদ গেছে? হ্যাঁ গেছে, কিন্তু বিপদ হয়ে আবার দেখা না দেয়। দেবে না আবার। মুখ পুরা এক্ষুনি বাবার কাছে গিয়ে এতগুলো সত্য মিথ্যা লাগাবে। এই যে কুদ্দুস মিয়া উঠেছো দেখছি। এসো ভাই এসো। তা এত সকাল সকাল যে করো? আর বলো না ভাই, মসজিদ থেকে ফেরার পথে যা চোখে পড়লো, ভাবলাম তোমাকে হুঁশিয়ার করছি। আল্লাহ তু রহম কর মা। কি ব্যাপার? দেখো কুদ্দুস মিয়া, আমি রোকেয়াকে নিজের মেয়ের মতোই জানি, কিন্তু তার চালচলন দেখে আমি অবাক হয়ে গেছি। কি ব্যাপার? রোকেয়া আবার কি করলো? রোকেয়া রোকেয়া কি বাড়িতে আছে যে জবাব দেবে? সে তো এখন তোমাদের নতুন ডাক্তারের সঙ্গে নদীর ধারে গান গাইছে। এটা তো ভালো কথা নয় কুদ্দুস মিয়া। ঠিকই তো বলেছো বিশ্বাস। ঠিক আছে, রোকেয়াকে মানা করে দেবো। মানা করলেই শুনবে? তোমার ভালোর জন্য বলছি কুদ্দুস মিয়া, এখনো গলা পানি। এখনো যদি বাঘ না মানাও, তাহলে মানিজ্য সব ডুববে। মানিজ্য ডুববে কেন? ডাক্তারের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। বিয়ে করার জন্য বসে রয়েছে। আরে ওসব শহরের ছেলেদের তুমি জানো না কম্পাউন্ডার? যতদিন আছে আসনাই করবে, তারপর বদলি হয়ে গেলে কোথায় যাবে তোমার রোকেয়া আর কোথায় যাবে তোমার ডাক্তার? আচ্ছা এরকম? তাহলে উপায়? উপায় কি আর নেই? তুমি আজ 20 বছর ধরে এই গাঁয়ে আছো, তোমাকে আমি আমার আপন লোক বলেই জানি। তোমার এরকম দুঃসময়ে যদি কাজে না আসলাম তবে কিসের বন্ধু? আমি তো কবে থেকে বলছিলাম আমার কোরবানের সাথে তোমার রোকেয়ার বিয়ে দিতে। এখন ব্যাপার বেশি দূর গড়াবার আগেই সব ঠিক করে ফেলো। হ্যাঁ তাই করো, কিন্তু বিশ্বাস ছেলেটা তোমার দেখতে বড় খারাপ। কি যে মেয়ে মানুষের মতো কথা বলো কুদ্দুস মিয়া, পুরুষের আবার রূপ। ভাই কথাটা পাকাই করে ফেলো। হ্যাঁ কথাটা পাকা হইল, কিন্তু দেখো বিশ্বাস, ছেলেটা তোমার কানেও নাকি কম শোনে। কোন বদমাইশ বলে এমন মিথ্যে কথা? মিথ্যে কথা? তুমি আমাকে বিশ্বাস করো না কম্পাউন্ডার? না না, তুমি যখন বলছো তখন মিথ্যেই হবে। তুমি যা ভালো মনে করো তাই করো। আমি তোমার ভালোই চাই কম্পাউন্ডার। আচ্ছা এবারে উঠি। বাবা
এতদিনে বুড়ো রাজি হয়েছে। কইরে সালেহা, রোকেয়ার সঙ্গে কুরবানের বিয়ে ঠিক করে এলাম। তুমিও দেখি স্বপ্ন দেখতা তুমি আবার কোরবানের সঙ্গে রোকেয়ারে মানায়? একদিনও কোরবানের ঘর করবই মেয়া, না ওর বাপই বিয়া দিব। দেবে না মানে? ওর বাপ দেবে? নইলে গায়ে থাকা মুশকিল করে দেবো না বেটা মহাজের। মুখে তো দিন রাত আল্লাহ করো, কামে তো শয়তানরা ছাড়িয়ে যাও। তুই চুপ কর সালেহা, আমি যা ভেবেছি তা আমি করবই। এই যে বাবা কুরবান, এতদিনে তোর একটা সুরাহা হলো। রোকেয়ার সঙ্গে তোর চোখে ঝিলিক লেগেছে, দেখিস চোখ লাগবে। চোখ লেগে গেছে শুয়ে। তা আমি করবই। এই যে বাবা কুরবান, এতদিনে তোর একটা সুরাহা হলো। রোকেয়ার সঙ্গে তোর চোখে ঝিলিক লেগেছে, দেখিস চোখ লাগবে। চোখ লেগে গেছে শুয়ে, তাই তো এত জ্বালা। কিন্তু যার জন্য জ্বলছিস সে না আবার আগুন লাগিয়ে চলে যায়। লোক নয়। কি বলছিল জানিস? কি বলতে লজ্জা করে? মুখের কথাকে ভুলিস না শুয়ে, এ পথের পায়ে পায়ে বড় কাঁটা। কেড়ে আসছে মেয়েদের ঘাটের দিকে, ছেলে পেলে কেউ হবে? শুনছিস না ফোকনা বাজাতে বাজাতে আসছে? ও মা, এ তো আমাদের কোরবান। রোকেয়া, কি করবেন ভাই? শুনতেই পাইনি, চেঁচিয়ে বল। কি তোমারে দিলাম। আমি কি করব? তোমার কাছে রাইখা দাও। তোমার পয়সা আমি কেন রাখবো? বাহ, তোমার সঙ্গে আমার বিয়ে হইব যে, এখন থেকে আমার টাকা পয়সা সবই তো তোমার কাছে থাকবো। আমি কিন্তু খুব ভালো জামাই হমু, সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবো। তুমি যেখানে যাইবা আমিও সঙ্গে সঙ্গে যাবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা কোরবান ভাই, কি? আমি যদি পানিতে লাফিয়ে পড়ি তুমিও পড়বে? হ্যাঁ। আমি যতক্ষণ ডুবে থাকবো তুমিও থাকবে? হ্যাঁ। আচ্ছা দেখি। হ্যাঁ, 1 2 3। না, ডুবে ডুবে তোমার পয়সা খোঁজে এখন। এই নে 3 পুরিয়া দিলাম। আজ কাল পরশু রাত্রে একটা করে খাবি, বুঝলি? আর এই নিয়ে আমার ননা হলো, বুঝলি তো? আচ্ছা এবার তুই যা। আরে ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে পেছন দিয়ে যা। আপনি এই লোকটাকে বলেছেন ডাক্তারের ওষুধ ভালো না? না, তা বলি। কি বলেছেন তবে? বলেছি হোমিওপ্যাথি ওষুধ ভালো। সঙ্গে সঙ্গে বারণ করে দিয়েছেন এলোপ্যাথিক ওষুধ খেতে। বলবো না তো কি, এবার তাদের মনে আছে অ্যালোপ্যাথি ওষুধ কেনার? কম্পাউন্ডার সাহেব, এটা দাতব্য চিকিৎসালয়, এখানে ওষুধ দিতে পয়সা লাগে না। ভারী তো দাতব্যশালয়। 5 বছরের কতগুলো পুরনো শিশি ঔষধ আর শ্যাওলা পড়া কতগুলো পাউডার। দাও না, একটা ওষুধের নাম লিখে দাও না। কিনতে গেলে বেটাদের 3 দিনের খাবারের পয়সা একেবারে উঠবে যাবে। হ্যাঁ, আসল কথাটা বলেন না কেন? ডাক্তারখানা ওষুধ নিলে আপনার ব্যবসা চলে না। ব্যবসা? একে তুমি ব্যবসা বলো? ওষুধ নিয়ে 3 মাস পর কেউ কিছু দেয়, আবার কেউ কিছু দেয়ও না। হয় দেয় 2টো ডিম, না হয় 4টে কলা, আর না হয় একটা লাউ। একে তুমি ব্যবসা বলো? আর যেমন আপনি ডাক্তার তেমন আপনার দাম। তার মানে? এই লোকটার কি অসুখ হয়েছে বলুন তো? ওর বদহজম হয়েছে। কি কি বললেন? আমি হোমিওপ্যাথি জানি না? তোমার জন্মের আগ থেকে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে আসছি, আর আমি হোমিওপ্যাথি জানি না?
এত বড় কথা? নিন মিক্সারটা বানিয়ে দিন। নিকুচি করি তোমার ওই প্রেসক্রিপশনে, হ্যাঁ? অন্য কম্পাউন্ডার নিয়োগ করো গিয়ে, আমি হোমিওপ্যাথিক জানি না। না রোকিয়া, রোকিয়া, রোকিয়া। যত বড় মুখ নয় তত বড় কথা, হ্যাঁ? রোকিয়া, কোথায় মরেছিস শতভাগী? হ্যাঁ, বলে কিনা আমি হোমিওপ্যাথি জানি না। হ্যাঁ, ডাক্তারের আমার এখানে খাওয়া দাওয়া চলবে না, ওকে বলে দিবি অন্য কোথাও ব্যবস্থা করতে। আমি হোমিওপ্যাথি জানি না। কিন্তু আজ যে রান্না হয়ে গেছে বাবা। ফেলে দে, ফেলে দে, সব কুকুর দিয়ে খাইয়ে দে। আমারই মেয়ের হাতে রাঁধিয়ে নেবে আর আমারই চিকিৎসা নিন্দে করবে। খবরদার, খবরদার যদি ওর সঙ্গে আর কথা বলিস। টেপুর ছেলে কোথাকার বলে আমি হোমিওপ্যাথিক জানি না। আজ আমি হোমিওপ্যাথিকের বই মুখস্থ করে তবে আমি ছাড়বো। হ্যাঁ, পায়ের তলায় জ্বালা, হাতের তালুতে জ্বালা, মাথার চাঁদিতে জ্বালা, সালফার। পায়ের তলায় জ্বালা, হাতের তালুতে জ্বালা, মাথার চাঁদিতে জ্বালা, সালফার। পায়ের তলায় জ্বালা, হাতের তালুতে জ্বালা, মাথার চাঁদিতে জ্বালা, সালফার। পায়ের তলায় জ্বালা, হাতের তালুতে জ্বালা, মাথার চাঁদিতে জ্বালা, সালফার। পায়ের তলায় জ্বালা, হাতের তালুতে জ্বালা, মাথার চাঁদিতে জ্বালা, সালফার, সালফার। বলো। যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। হোক গে। বারে রাজকন্যা যে আজকে রইল কারাগারে। না, আমি কি করব? ওরকম পাগলা রাজাকে বশ করা আমার দ্বারা হবে না। খুব বাহাদুর। ভাত রাতে জানো? না। তবে আজ থেকে রোজা থাকো। কেন? আমাদের এখানে তোমার পাঠ চুকেছে, হুকুম জারি হয়ে গেছে। আজ থেকে তোমার খাওয়া বন্ধ। হ্যাঁ, এই বেলা থেকেই? জি, সঙ্গে সঙ্গে আমাকেও মানা করে দিয়েছে তোমার সঙ্গে কথা বলতে। তাহলে উপায়? পাগলা রাজার সঙ্গে সন্ধি। ভালোই চাকরি হয়েছে আমার। হঠাৎ বাড়ে হঠাৎ কমে কোনো বেদনা, হঠাৎ বাড়ে হঠাৎ কমে কোনো বেদনা, হঠাৎ বাড়ে হঠাৎ কমে কোনো বেদনা, অথবা অন্য কোনো যন্ত্রণা, অথবা অন্য কোনো যন্ত্রণা, অথবা অন্য কোনো যন্ত্রণা, বেলাডোনা, বেলাডোনা, বেলাডোনা। হঠাৎ বাড়ে হঠাৎ কমে কোনো বেদনা, অন্য কোনো যন্ত্রণা, বেলাডোনা, বেলাডোনা, বেলাডোনা। হঠাৎ বাড়ে হঠাৎ কমে কোনো বেদনা। শুনুন, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আপনার কাছে বুক জ্বালার ওষুধ আছে? আমার সঙ্গে ফালবে না হচ্ছে? জি না, আছে নাকি? থাকবে না কেন? বুক জ্বালা, হাড় জ্বালা, গা জ্বালা, পা জ্বালা সবার সুদেতে আছে। কিন্তু তাতে তোমার কি? হ্যাঁ, তোমার কাছে তো হোমিওপ্যাথিক কিছুই না। না না না, আমারই ভুল হয়েছে। আপনি চলে যাবার পর অনেক করে ভেবে দেখলাম আমারই ভুল। আমাদের সবচেয়ে পুরনো মাস্টার, তিনি ক্লাসে বলতেন হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা। হ্যাঁ বলতো? জি। বলবে না? পুরনো লোক তো বলতেই হবে। আজকালকার মাস্টার আবার মাস্টার, মুখে ওঠেনি ডাকতে। হ্যাঁ, তা কি বললে? বুক জ্বালা কখন কখন হয়? যে সবসময় হচ্ছে। রোকেয়া বলল এবেলা থেকে আমার খাওয়া বন্ধ। কথাটা শুনে বুক জ্বালাটা আরো বেড়ে গেল। খেতে পাবে না বলে জ্বালা বেড়ে গেছে? পিত্তের ব্যাধি। যে চিত্তের জ্বালা। হ্যাঁ, হতেই হবে। সঙ্গে সঙ্গে কথাবার্তাও বন্ধ। কথাবার্তাও বন্ধ হয়ে যায় মানে বলতে ইচ্ছে করে, মানে বলতে পারো না। এই তো বুঝেছি, নিঘাত বুঝেছি।
খেয়ে ফেলো, ভালো হয়ে যায়। না, ছেলেটা ভালোই নিজের ভুল বুঝতে পেরেছে। রোকেয়া, ও রোকেয়া, ডাক্তার সাহেবকে আজ একটু ছানার পানি করে দিস। যাও, এবার দয়া করে খেতে দাও। আর এই যে বাবার বাক্সে রেখে দিও। না না, খেয়ে ফেলো, এক ডোজে শান্তি। কি করবে শুনে? কিছু করতে পারি আর না পারি, তোমার দুঃখে দুঃখিত হতে পারবো। রোকেয়া, মানিক, বলো না কি হয়েছে। আচ্ছা বলতে পারো বিশ্বাস সাহেব আমার পিছনে লেগেছেন কেন? বিশ্বাস সাহেব? হ্যাঁ, গায়ের সব লোককে বলে দিয়েছেন আমার কাছে যেন চিকিৎসা না করে, সরকারি ডিসপেন্সারি থেকে যেন ওষুধ না নেয়। বড় সাধ করে গায়ের চাকরি নিয়েছিলাম রোকেয়া, ভেবেছিলাম দেশের মানুষের কাজে আসবো, কিন্তু আশ্চর্য, ভালো কাজের পথে যত বাধা। ভালো বিরোধী তো যত বাধা ডাক্তার সাহেব। তোমাকে ভালো জেনে তোমাকে ভালোবেসেছি, ভালো ভেবে তোমার কাছে এসেছি। আমার এই পথেও তো পাহাড় বাধা রয়েছে, তাই বলে কি তোমাকে আমি ভালোবাসবো না, তোমার কাছে আসবো না? তুমি কাঁদছো রোকেয়া, তোমার আর আমার মাঝে যে দেয়ালেই থাকুক না কেন, তুমি আমার। তেমনি সাহসে কেন তুমি এই কথা বলতে পারো না? তুমি আর তোমার কাজের মাঝে যত বাধাই আসুক না কেন, তুমি তোমার কাজ করবে। আমি আর আমার কাজের মাঝে যত বাধাই আসুক, আমি কাজ করবই। কই ডাক্তার সাহেব, একটু বাইরে আসুন। ডাক্তার সাহেব, বিশ্বাস সাহেব এসেছে দলবল নিয়ে, বাবার বাড়িতে নয়, কি হবে? ভয় পাচ্ছ কেন রোকেয়া? তুমি না কালকে আমাকে সাহস দিলে। কিন্তু ওরা যে অনেক লোকজন। আর যাই করুক, ডাক্তারের গায়ে হাত তোলবার মতো সাহস বোধহয় হবে না। তুমি যাও। কি হলো ডাক্তার সাহেব? কি ব্যাপার বিশ্বাস সাহেব, এত লোকজন নিয়ে? আরে আমিও তো সেই কথাই কই, একেবারে স্বর্ণ সামন্ত লয়ে হাজির। কি ব্যাপার বিশ্বাস চাচা? এই যে রুস্তুম, তুই এসে গেছিস, ভালোই হলো। আজ সকাল সকাল গায়ের সবাই এসে ধরেছে, কি করে আসতেই হলো। গায়ের মান সম্ভ্রমের ব্যাপার, না আসলে চলবে কেন? এরা সবাই মিলে এই আর্জি দিয়েছে, এই ডাক্তারকে এরা চায় না। কি লিখিয়েছেন ওদের দিয়ে? লিখিয়েছি আপনার। হ্যাঁ? লিখেছি মানে কি বলতে চান আপনি? আহা, বলা বলে এটা পরে হবে না চাচা, কথাটা কইয়া ফেলাও দেখি। আমি বলতে যাব কেন? যাদের নালিশ তারাই বলুক। বল রে সামাদ। না রুস্তম ভাই, ওই গান গাওয়ানো ডাক্তারে দিয়ে আমাকে বৌমাইয়াকে চিকিৎসা করাবো না, আমরা সবাই কম দেখি। আপনার ওই কম ঘরে আমার জুয়ান বউ অসুখ হয়ে পড়ে রয়েছে, এই ডাক্তার আমি কোন ভরসায় বাড়িতে লইয়া যাই? তো সি করো কেন? ঠিকই তো কইছে, দুদিন বাদে তুমি যদি ওর বল লগে গান গাওয়া শুরু করে দাও, মেকো আর কারা কি কবি? এসব নোংরা কথা শোনার জন্য আমি তৈরি নই। হ্যাঁ, ও যতই ঘাটানো যাবে ততই দুর্গন্ধ ছড়াবে। সুতরাং বুঝতেই পারছেন ডাক্তার সাহেব, আপনার কর্তব্য। আমার কর্তব্য আমি ভালো করে জানি, তবে তার আগে সেটা আপনার মুখ থেকে শুনে নেওয়া ভালো। তারপরে আবার করবো কি, চারটি পাটি ওটাও ডাক্তার, তোমার দোকান থেকে না চলবো না। তুমিও এ কথাই বলো রুস্তম ভাই? ও কি আর ভিন্ন বলবে ডাক্তার? একই গ্রামের ছেলে। আরে আমার গ্রামের একটাই মুখ, একটাই কথা। আরে কথায় কয় না, সব চোরের একরা। দেখ রুস্তম, সব কথায় হাসি তামাশা করিস না। আরে আমি আবার হাসি তামাশা করলাম নাকি? আমি তো তোমার শেখাই না কথাই কইলাম। আমার শেখানো কথা। দেখ রুস্তম, তুইও ডাক্তারের তালে তাল দিচ্ছিস। আরে দূর, ওর তালে তাল দেখে মদ খানা গান দেখানো, ওটা মানুষ নাকি? আস্ত একটা গাদা। তার মানে? আরে গাদা না হলে কি শহরের লেখাপড়া জানার লোক হইয়া গ্রামে আসছিল আমাকে চালে ফাঁসবার জন্য? তুই বারবার একই কথা বলছিস হতভাগা। কিসের চাল? সে কি তো আমিও কই, চালটা কিসের? চাচা, তুমি না লেখাপড়া করে ওরা আনাইলা, আবার তুমি ওরা তাড়াইতেছো। হারামজাদা, আমি তাড়াচ্ছি? এরা সবাই নাই দরখাস্তটা করেছে।
দুধ তেরি দরখাস্তের খাতা পড়ি কিসের দরখাস্ত কিসের দরখাস্ত? ওই গরুটা কি পাও দিয়ে দরখাস্ত লেখছে? ওরা তো খালি ডাইন আর পাও চিনে, যেদিকে তাড়াইয়া লইয়া যাও সেদিকে যায়। অগো ছাড়ো না, তুমি আমার লগে কথা কও। কি ডাক্তার রেখা দেবা? যাইবো না ডাক্তার, খবরদার ডাক্তার। তুমি যদি গ্রাম ছেড়ে গেছো, কে রেখা দেবো তোমার? বিশ্বাস কিসে? কলমের জোরে? এসডিও সাহেবের লগে গিটমিট করে দুটি ইংরেজি কয় তার জোরে? গ্রামের লোকেরা এসেছে গিয়েছে খেয়েছে কয় তার জোরে? যাইবো না ডাক্তার। আমিও খানালাম লাঠি দিয়ে। তোরা তুমি কি করবা দাদা? শুনলি? তোরা সব শুনলি? রুস্তম আমাকে মারবে বলে ভয় দেখালো, এসডি সাহেবকে গালাগালি করলো। আমি আজকে এসডিও সাহেবকে বলে ওকে জেল হাজতে পুরবো। আরে ওসব ফুটানি অন্য কোথাও মাইরো। এসডিও সাহেব তোমার সামাদ নিয়ে না, যে যা কইলা তাই শুনলো। এসডিও সাহেব করো, তার ঘরে যাই চলতে দেখতে 3 বার পেশাবখানায় দৌড়াও। তোমরা সবাই দেখলে তো? তোমরা সবাই আমার সাক্ষী রইলে। চলো আমার সঙ্গে। মাথা ফাটানো খবরদার, কেউ যাবে না। কি তুই মাথা ফাটাবি? আমি তো মাথা ফাটাবো। কি করো কি করো? আরে ডরাই আমি খাইয়ে ফেলো। তুমি কি করছো? হুজুর হুজুর দেখ রুস্তুম, ভালো ভালো বলছি, যাও। এর শোধ যদি আমি না তুলি তো আমার নাম আব্দুল খালেক বিশ্বাস নয়। তুমিও তো কম যাও না রুস্তম ভাই, আমার জন্য সমস্ত গ্রামের বিরুদ্ধে দাঁড়ালে। হ্যাঁ, আমার আর খাইয়া দেয় কাম নাই, তোমার লেগে মারামারি করি। সব কমবক চাষা কামলাগোর জন্য। 2 দিন পরে যখন ডাক্তার থাকবো না, আর অসুখ বিসুখে ঘন্টা ঘন্টা মরবো, তখন শুয়োর গুলা বুঝবো। রাগ করি না ডাক্তার, ওরা বড় বোকা, ওরা কিছু করে নাই। ওই বিশ্বাসই তোমার তাড়াইতে চায়। আচ্ছা ডাক্তার, বিশ্বাস তোমার পেছনে লাগছে কেন কও দেখি? তা আমি কি করে বলবো? আমার কাছে লুকায় না ডাক্তার, সত্য কথা কত। তুমি তো ক্যারে বিয়ে করবা? তোমার কাছে কি লুকাবো রুস্তম ভাই? কিন্তু গায়ে সাহেবের কথায় উঠে বসে। আমি বাইরের লোক, আমি একা কি করবো? মরা মানুষের মতো কথা কই না ডাক্তার, মেজাজটা খারাপ হয়ে আছে। ইমান ঠিক রাখো, ইমান ঠিক রাখো। ইমানের জোর বহুত বড় জোর। ওই যে আমি লাঠির ডর দেখাইলাম, কিছু না, আসল হলো বুকের জোর। আচ্ছা ডাক্তার, একটা কথা কত দেখি আমি যা ভাবি সত্য কিনা। কি? আমাকে দেশের মানুষগুলোর বুকে জোর নাই। লেখাপড়া করেনি, সব মূর্খ, বোঝে কিছু? সব ফালিয়ার লেখাপড়া। ও তো বিশ্বাস, ও তো লেখাপড়া করছে। তো কি হয়েছে? বুকে জোর হয়েছে? আমি কি কই জানো? কি? আমরা সব জোয়ার ভাটার দেশের মানুষ, তাই। তার মানে? বুঝলা না? নদী দেখো নাই, ক্ষণে ভরা ক্ষণে খালি। মানুষগুলো আসলে সেরকম, ক্ষণে ইয়া বুকের পাটা, ভাগা কুত্তার ফাল, আর ক্ষণে সুট কি ফকির, নিরিপ মতো ঠ্যাঙের তলা ল্যাপটাল হয়ে কেউ কেউ করে পালায়। মানুষগুলোতে হইব কি ডাক্তার? কিচ্ছু হইব না। তোমার সংসারে আমি খাটি না, তোমার মাঝেও বেশি মনে করি। আমার সমস্ত জীবনটার গলা টিপা মাইরো না মা। কখনো শোনো আমার একটু নিঃশ্বাস নিবার দিও। আমার গায়ে সবকিছু তুমি খুলে নাও, সবকিছু তুমি খুলে নাও, সবকিছু তুমি খুলে নাও। শুধু এই আংটিটা আমারে দিবার দাও। তোমার দোহাই লাগে, তোমার কসম লাগে। কান্দিস না, তোর দুঃখ কি আমি বুঝি না? কিন্তু আবাগি পর কখনো আপন হয় না। তুই নিজেই কেন রসুনের কষ না? সতীনের পোলা লইয়াও তো মানুষের পড়ানোর আগুন মিটায়। তুই কি জানোস না ছেলে মেয়ের মুখ দেখতে পারলো না বইলা রসুন কত দুঃখী? তুই তো তার স্ত্রী, তার সুখী তোর সুখ। তুই কেন তার কষ না? কইলেই তো রসুন রাজি হয়। ভাগো, তুমি সারাটা জীবন দাসীবাদের মতো রাখো। আমার শরীরে রক্ত মাংস দিয়ে তোমার সেবা করুম, কিন্তু এটা করে না। এটা কইবার আগে আমার বিষ দিও মা, আমি বিষ খেতে পারো।
কিন্তু ওনারে অন্যের হাতে তুলে দিতে পারুম না। তা পারবা কেন? রাক্ষসীর মতো তারে তিলে তিলে মারবা। তা বেশ, থাকো তোমরা তোমাকে নির্বংশ পুরীতে। চোখের সামনে বংশের নাম নিশানা মিটা দিব, আর আমি তাই চাইয়া চাইয়া দেখুন। তার চাইয়া রাস্তা ভিড়টা করে রাখাম। মনে করুন রস্তম বলে আমার কোনো ছেলে নেই, রস্তম মইরা গেছে। বেশ মা, তাইতেই তুমি যদি খুশি হও, তোমার ছেলে খুশি হয় তো করো, যা খুশি তাই করো। ছেলেরা আবার বিয়া দাও, আমিও তারে কমু তুমি আবার বিয়া করো। সত্যই বউ, সত্য? ও মা, সত্যই। ওরে আমার সোনা লক্ষ্মী রে, আমি জানতাম আমার দুঃখ তুই বুঝবি। আমি তোর সঙ্গে আছি। তুই মনে করছস নতুন বউ আইলে আমি তোরে ফালাইয়া দেবো? তুই আগে, তারপর ও। বাবা, বোরে লয়ে এত সোহাগ? বাবা রস্তম, বউ রাজি হয়েছে। আমার নিউরাজকে নিজ মুখে কইছে তুই আবার বিয়া কর। কি? হ্যাঁ, তুই ওর জিগা না। বাবা, তুই একবার কম্পাউন্ডারের কাছে জানা। তুই যদি না যেতে চাস তো আমি যাই। খারাপ মা। কইছস? কইছস এই কথা? কথা কইছ না কেন? মা, তুই মনে করিস আমি বড় দুঃখে আছি না? তুই মনে করিস একটা বিয়ে করলে আমি বড় সুখে থাকুম না? মনে করিস নুরুলের পোলাপান হয় না বলে আমি অশান্তিতে বাঁচি না? না মা, জাগো বাড়িতে বছর বছর গরু বকরির মতো পোলাপান হয় আর মরে। দেখো দুয়ার ঘরে বাচ্চারা পোকা মাকড়ের মতো কিলবিল করে, তারা সুখে আছে? যা না, গিয়ে একবার জিজ্ঞেস করে না তোর সুখে আছে কিনা। ওদের উপর কোতকারি করিস না মা, তাতে অশান্তি বাড়বো বই কমবো না। কিন্তু দেখিস, তার আগে নদীতে আমি তুইবা মরু। ও মরণে শান্তি পাবি না বই, চিরকাল দোজখে জইলা মরবি। ও মরণে পা চিরকাল দুযোগের জ্বালা সই করে, কিন্তু চোখের সামনে স্বামী আর একজনের হয়ে যাব, তা সইবার পারুম না। মরণ ছাড়া আমার আর গতি নেই। অমন অধৈর্য হইস না বোন। আমার খোকারে না তোর পেটের ছেলের মতন দেখো, অনেক খেলে মরতে পারবি। মনরে বসতি নে, ধর। দুপুর থেকে চেষ্টা করতেছি, ঘুমিয়ে আসছে না শয়তান। খালা কান্ত কেন? কপালের দোষে বাবা। কপালে দুঃখ পাইতে কই? ও দেখা যায় না বাবা, বড় হ, আপনি বুঝবেন। আঙ্গুলটির দিকে দাও তো দেখি। দেখো কি সুন্দর আংটি আছে তোমার জন্য। আমার তো আর কার? অমন সোনার আংটি আমার সোনারে ছাড়া আর কাউরে মানায়? সুন্দর না? হ্যাঁ সুন্দর। তাইলে এবার ঘুমাসো। তাইলে তোমার একটা গান গাও। গান গামু কেমনে? আমার গলা যে কানতে কানতে ভেঙে গেছে। তাইলে আমি ঘুমাসো না। আচ্ছা, আসো। তারিখে রেখে থাকে, দেখো তারিখে থাকে, তারিখে তার দিন। মায়ের মা বলে কেউ ডাকে না।
কিছু বলবে রুস্তম ভাই? আচ্ছা ডাক্তার, মেয়ে মানুষ যদি ফলাফল না হয় তো তাকে খুব কষ্ট হয় না? হ্যাঁ, তা পায় বলছি। মা হতে না পারলে তাদের জীবনই যে বৃথা। ও, তার কোনো ওষুধ ফষুধ নাই? আছে, কিন্তু এর ছাইয়ে ডাক্তারখানা কিছুই নেই। ও, রেজিগনেশন দেখে কি চাকরি ছেড়ে দিচ্ছি। সে কি রুস্তম ভাইকে এই পরামর্শ দিয়ে গেল? তবে দেখো রুস্তম ভাই শ্বাস দিক না কেন, গায়ের লোকেরা বিশ্বাসের কথা তারা এক পাউন্ড বলবে না, আমার কাছে চিকিৎসা করাবে না। আমি ভাবতে পারিনি তুমি এত সহজে হার মানবে। একে তুমি হার মানা কেন বলছো রুকু? চাকরি আমি জোর করে ধরে রাখতে পারি সত্যি, কিন্তু আমারই সামনে লোকজন অসুখে মরবে অথচ আমার কাছে চিকিৎসা করাবে না। ডাক্তার হয়ে আমি কি করে সহ্য করি বলো? তুমি না একদিন আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলে আমার কাজে যত বাধাই আসুক না কেন আমি কাজ করে যাব। হ্যাঁ করিয়েছিলাম। তবে তাই বলে তুমি আমাকে ফেলে চলে যাবে? ফেলে যাচ্ছি না রোকেয়া, মনটা তোমারই কাছে রেখে যাচ্ছে। ভাবছি না, একটা বড় ওষুধের দোকান আছে, ওখানে হয়তো রোজ যেতে পারে। তাহলে আমাকে সঙ্গে নিয়ে চলো। সময় হলে নিয়ে যাব। তুমি জানো না বাবা আপন ভোলা লোক, তোমার আড়ালে যদি বিশ্বাস চাচার কথা রাজি হয়ে যান, যদি তাকে কথা দিয়ে ফেলে তখন? ভয় নেই রোকেয়া, রুস্তম ভাই আছে, তাকে আমি সবকিছু বুঝিয়ে দেব। যাবে যখন তো যাবে। কিন্তু মনে রেখো, তোমাকে ছাড়া বাবা যদি আমাকে অন্য কারোর হাতে সঁপে দেয় তাহলে আমি বিষ খাবো। কেমন দেখলি? বাচ্চাদের যদি এবার নিজে থেকে রিজাইন না দেয় তাহলে তুই আমার নাম ফিরিয়ে নাম রাখবি। রিজাইন মানে বুঝলি তো, ইস্তফা ইস্তফা। আমার আর বুঝা কাম নাই। আর তোমার মতো ওই কাকের মুখে কাকা তো আর বুলি শোনারও আর দরকার নাই। তা থাকবে কেন? জীবনটা ভর চেষ্টা করলাম সংসারটাকে একটু ভদ্র খরচ আছে। রোকেয়াকে একবার ঘরে তুলে আনতে পারলে আইন করে দেবো। ওসব আইসো আহো বহ চলবে না। শুদ্ধ কথা বলতে পারলে বলো, নইলে মুখ সেলাই করে দেবো। আগে আইন নাও, তারপরে আমাকে মুখ সেলাই করো। ফিরে রুস্তম? না, আসলাম সালেহা খালার কাছে। খালা, তুমি যে মুরনরে তাবিজ দিছিলে তার তো কোনো ফল হইল না। তুইও কি তোর মায়ের মতো বেবুজ নাকি রে রুস্তম? 1 মাসও তো হয়নি, অহনি অস্থির হয়ে গেলি। আরে আমি কিসের অস্থির হয়েছি খালা? ওই মুরনে তো নুরুলের আর দোষ কি? দিন রাত তোর মা যদি এমনি করে খোটা দেয় তাহলে সেমনি বাঁচে কেমন করে? আজ যত সকাল থেকে ফাতেমার কাছে বইয়া কানতে আছে। কারা নুরন এইখানে আছে? ঢাইকা দাও না খালা, বাড়তে লইয়া যাই। নুরন, অনুরন, যা বাড়িতে যা, রুস্তম আইছে। তুই কি রে? তোর চোখ দেখে ভাদ্র মাসের আকাশটাও হার মানায়। ঝড় 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 কানতেছস তো কানতেছস। বুড়া মানুষ রাগারাগি করে বকাবকি করে, তুই কানে তুলা দিয়ে রাখলেই পারস। মায়েতে এখনো পারলে আমার লাঠি লইয়া মারতে আসে। আমি তোর মতো ফুটায় কান্দে উঠি নাকি? কপালে যা আছে তা তো হইবই। কে জানে কপালে কি আছে? সবে তুফান উঠলো সই, এখনই যদি সাহস হারাস তো কুল পাবি না। কিন্তু সে যে চোখের আড়ালে থাকবে, তাকে না দেখার দুঃখ আমি সইব কেমন করে?
ডাক্তার সাহেব কই রে রোকেয়া? নয়নপুর গেছেন। কে সালমা? যা শুনে এলাম তা সব সত্যি নাকি রোকেয়া? বিশ্বাস সাহেব নাকি? কাল তিনি নয়নপুরে গেছেন চাকরি খুঁজতে। ডাক্তার সাহেবকে থাকতে বলুন না চাচা। কোন ভরসায় বলি মা? জানি ডাক্তার সাহেব লোক ভালো, কিন্তু এ গায়ে 20টি বছর কাটালাম, কিন্তু বিশ্বাস সাহেবের কথার উপর কথা বলবার সাহস তো কারো দেখলাম না। এক রুস্তম পাগল, তা কোথায় রুস্তম আর কোথায় আমি? বিশ্বাস সাহেবের কোপে পড়ে এই বুড়ো বয়সে মা হারা মেয়েটা নিয়ে আমি কোথায় যাই বল দেখি মা? তা বাবা, মনে কিছু করো না। এইসব গরিব দুঃখী গায়ের লোকের উপর অসন্তুষ্ট হয়ে যেও না। না না, আমি সবই বুঝি। আমার চিঠিটা বিশ্বাস সাহেবকে দিয়ে দেবেন। সেটা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। মন যদি ভেঙে যায় যা যা কিছু বলবো না, তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলবো না। মন যদি ভেঙে যায় যা যা কিছু বলবো না, তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলবো না। মন যদি ভেঙে যায় যা যা কিছু বলবো না। মানলো বাধা চোখের জলের নদী, পথ যে একা একা কাঁদবো না হয় নিরবধি। নাই বা মানলো বাধা চোখের জলের নদী, পথ যে একা একা কাঁদবো না হয় নিরবধি। তোমার পথের জ্বালা, তোমার পায়ের ধুলা, তোমার পথের জ্বালা, তোমার পায়ের ধুলা মুছিয়ে দিয়েছি আঁখি জলে। সে তো অনেক বড় সান্ত্বনা। মন যদি ভেঙে যায় যা যা কিছু বলবো না, তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলবো না। মন যদি ভেঙে যায় যা যা কিছু বলবো না।
পেয়েছে পথের দিশা, তোমার জীবন তৃষা পেয়েছে পথের দিশা, এগিয়ে চলেছ সেই পথে, সেই তো অনেক বড় সান্ত্বনা। মন যদি ভেঙে যায়, যা যা কিছু বলবো না, তোমার যাবার বেলা আমার প্রেমের কথা ভুলবো না। মন যদি ভেঙে যায়, যা যা কিছু বলবো না। টাকা পয়সা তুমি বিস্তর জমিয়েছ, খাটটা সেগুন কাঠের বিয়ে, বারমাটিক যদি না দাও অন্তত চিটাং থেকে বিয়ে। ঠিক আছে, তোমার কথা তো আর ফেলতে পারি না, তুমি হচ্ছ গ্রামের মাতব্বর, তোমার কথা না শুনে উপায় কি? সেই মাতবরের ঘরেই তোমার মেয়ে বউ হয়ে যাচ্ছে, ভাবো তো একবার। বিয়ের পর থেকে তুমিও তো একরকম মাতবরই হয়ে যাবে। তাহলে মগরিবের পরেই বরযাত্রী যাচ্ছে, হ্যাঁ কি বলো? কাজী সাহেবকে তাহলে খবরটা তুমি দিয়ে দিও। সে তোমাকে ভাবতে হবে না কম্পাউন্ডার, সেসব ব্যবস্থা আমি করব। আল্লাহ তু রহম কর মাহবুব। ডাক্তার সাহেব চলে গেছে রুস্তম ভাই। ডাক্তার সাহেব চলে গেছে রুস্তম ভাই। দেখবো না, খুব ভালো করছে, চলে গেছে। তোরা দাম দিচ্ছ ডাক্তার রে? দেখ গিয়া দেখে আসলাম, জামানের সঙ্গে সঙ্গে চাকরি। রোগী আর ওষুধ নিয়ে থাকুন, এদিকে বাবা বিয়ে সবকিছু ঠিক করে ফেলেছেন, সে খবর তিনি রাখেন। দিয়া? কার? তোর বিশ্বাসের ছেলের সঙ্গে? আবার মুখ নামায় দেখো। আরে কান্দোষ কেন? হয় রোকেয়া, শোন, বলো। তুই মনে করস আমি সারাদিন রসই খাই না? রস খাই, আটা বেড়াই না? এ শামসের তালুকদারের বেটা রোস্তম তালুকদার এই ঘরের নিচে বৈশা তোরে কই, তোর বিয়া ওই বিশ্বাসের ছেলের সঙ্গে হইব না, আমি দিব তোর বিয়া আমার খুশি মতো। রাজি আছস? আরে কথা কস না কেন, জবাব দে, রাজি আছস? এতক্ষণে হাসি বেড়েছে মুখে, তুই হাসিটা সারাক্ষণ মুখে থাকে না? কি হয়েছে? না একটু কষ্টই হইল, তারপরে সারাদিন মুখটারে ব্যাকা করে রাখবি নাকি? আরে জীবনটা তো নদীর জোয়ার ভাটার মতো রে, ক্ষণে ভরা ক্ষণে খালি, তো কি হয়েছে? হাসবি, হা 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 করে হাসবি, সারাদিন হাসবি। আমারে দেখোস না, শালা সংসারে সারাদিন আগুন জ্বলতেছে, হা হা করে আগুন জ্বলতেছে, আমিও হা হা করে হাসতেছি। সব বুঝছস তো ঠিক মতো? না আবার গড়বড় করে ফেলাবি? সব বুঝছি গুরু, আমাকে তোমরা ঠিকই করো, বাকি আল্লাহর হাতে। আমার কিন্তু ভয় লাগছে গুরু। ভয় লাগতেছে? গরু ভয় লাগবো না? গান দেখাস দে বেটা, একানা শুকনা গান দেখাইয়া ল্যাস গুটাইয়া জিম্মেরা বইয়া থাকো। আমার দেখতো রস খেয়ে কেমন বাঘের মতো ঘর যাই। এদিকে করো কি? তোমারে বসে যায়। বাহ, এতক্ষণে না বয় মানানসই বউ হয়েছে। যা যা, ভয় নাই। ময়নার বিয়া শোনো সকলে, আমার ময়নার বিয়া শোনো সকলে, ওরে হলদি কুটো নবার মা, গিলা বাটো দিলার মা, মেহেন্দি বাটো গেন্দির মা, বিয়ার গান গাও সবাই মিলে, ময়নার বিয়া শোনো সকলে, আমার ময়নার বিয়া শোনো সকলে।
ময়নার হাতের আঙ্গুলে, ময়নার গলে দিলাম হাসুলি, কানে দিলাম কান পাতুলি, পরাইলাম লাল চিলি, ঘুমটা খুলে দেখো টিকলি কপালে, ময়নার বিয়া শোনো সকলে, আমার ময়নার বিয়া শোনো সকলে। ময়না বড় আদরের, কেমনে হইয়া যায় পরের, দুঃখ করে কই মনের, বুক ভাষা যায় দুই নয়নের জলে, ওরে ময়না কান্দে আমি কান্দি, কেমনে আমার পরাণ বাঁধি, কেমনে বিয়ার খাবার রান্ধি, মন চাই বসে ময়না লইয়া বলে, ময়নার বিয়া শোনো সকলে, আমার ময়নার বিয়া শোনো সকলে। লইয়া যায় পাড়া পড়শি দেখে তাই, ময়নার সইয়ে কান্দা পায়, কই চলা যায় সই গো আমায় ফেরে, আমার সইয়ে যায় শ্বশুর মুলুক, আমার মনে কত দুঃখ, সইয়ের আমার কত সুখ, হিলা তুইলা পালকি চলে, ময়নার বিয়া শোনো সকলে, আমার ময়নার বিয়া শোনো সকলে। বাবা, আমার বিয়ে হইতেছে না? হ্যাঁ বাবা, চুপ করে থাক। তাহলে দেরি করে আর কি লাভ? স্যার, আপনি গিয়ে মেয়ের মতটা জেনে আসুন। আপনি তো কন্যা পক্ষের উকিল। জি। তাহলে আপনি যান। আচ্ছা। আর সাক্ষী যাবে কে? কবির মিয়া, তুই যা। হ্যাঁ স্যার, চলেন যাই। চলুন। আব্দুল মিয়া, তুমিও। আব্দুল খালিক বিশ্বাস সাহেবের ছেলে পূর্ণ আলী বিশ্বাস সাহেবের সঙ্গে নগদ 1001 টাকা দেনমোহরে আপনি বিবাহ করিতে রাজি আছেন? লজ্জা কি? হ্যাঁ বলে দে, শরমাই কি আছে বল, হ্যাঁ করে দাও। বলুন, রাজি আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন আমিন রাব্বিল আলামিন। পা চালাচ্ছেন না? ছুটছি তো, আর কত ছুটবো, আর কত ছুটবো, পঙ্খিরাজের মতো ছোট। নে চল। বাবা, এটা তো ফকির চাচা। কি কস? ফকির কি রে? হ বাবা, রোকেয়া না তো, এ তো ফকির চাচা বলেছে বসেছা। জেলে দেবো, আমি জেলে দেবো। এ নিশ্চয়ই ওই রুস্তমের কাজ।
এবার যদি আমি ওকে জেলে না দিয়েছি আমার নাম আব্দুল খালিক বিশ্বাস নয়। হলো কি? কি হলো? রোকেয়া, রোকেয়া কোথায় গেলি? মা, ও মা, মা গো। কি রে আপু? কি? হ্যাঁ? কেডা ওটা? রোকিয়া, রোকিয়া রাখছস? বিয়া বাড়িতে উঠে আসছস? কি করো? বসে বসে কাঁদতেছিল, রইলাম উঠিয়া। এই কেমন আসতে চাইলাম দেখো, তাহলে কই নিয়ে যাবে? আমি বাড়িতে থাকতে বিশ্বাসের পোলার লাগে তোর বিয়ে হবে না? যা মায়ের কাছে যা। আয় মায়, আমার সোনা, শেষে মায়ের কথা শুনলি? রোকিয়ারে বিয়ে করবি তুই? বিয়ে করুম, আরে আজকেই বিয়ে করুম। তুই সব বন্দোবস্ত কর মা, আমি আসতেছি। আর শোন মা, বিশ্বাস চাচা আর কুদ্দুস চাচা এই বাড়িতে আসলো বলে রোকেয়ারে খুঁজতে। খবরদার মা ঢুকতে দিস না। ঢুকতে দিলাম, বসে দিয়ে কাজটা ভালাম না। সাব্বাস, তুই কার মা এখন লাগবো তো। কিরে, 700 নাম সময় আসতো না? তুই প্রায় দুপুরে এপ্রিল লেগে আবার কই যাবো? সাব্বাস, কিনা বেটা গান দেখতে ধরেছিলি না? যেমন গুরু তার তেমন শিষ্য তো। নুরান, নুরান কই মা? ঘরে নাই, গেছে বুঝি সোয়ের বাড়িতে। সোয়ের পোলাকে না দেখলে তো চোখে ঘুম হইব না। থাকুক, সোয়ের বাড়িতেই থাকুক। এই ফাঁকে আমি বিয়েটা করায় লই। হ মা, এই ফাঁকে বিয়েটা দিয়ে লো, আমি আসতেছি। আগে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইয়া চাই, নতুন বউ তোমারে যেন আদর যত্নে রাখে। আমারে দিয়ে তোমার যে আশা পূরণ হয় নাই, সে যেন তোমার সেই আশা পূরণ করে। আমারে মাফ কইরো, তোমারে নিজের হাতে তার কাছে তুলে দিয়ে যেতে পারলাম না। কেমনে পারি খাও? কুলচাটারে নিজের হাতে চিরা আরেকজনের হাতে কেমনে দেই? তুমি সুখে থাইকো, তাইলেই আমার হাতটা দোজগে যায় শান্তিতে থাকবো। রুস্তম, রুস্তম কোথায় রে? রুস্তম, কি কি হইব রুস্তম রে দিয়া? কি হবে? আমি তাকে জেল খাটাবো। আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে। কোথায় সে? রুস্তম! রোকেয়া, রোকেয়া, কোথায় তুই? আরে দুই খেপায় তোর আর দুপুরে বাড়িতে মাথায় তুললো। কিসের রুস্তম, কিসের রোকেয়া? তোমার ওই গুন্ডা ছেলে বিয়ে বাড়ি থেকে রোকেয়াকে চুরি করে এনেছে। ভেবেছো আমি চুপ করে যাব? তাকে আমি জীবনের শিক্ষা দিয়ে ছাড়বো। কোথায় লুকিয়ে রেখেছো রোকেয়াকে? শিগগির বের করে দাও। রে মাতবরের মাতবর, আমার বাড়িতে আসছে আমার ছেলের নামে বদনাম। আজকে তোমার আমি বসে দিয়ে টুকরা টুকরা করবো। খারাপ আরে তুমি খেপেছো নাকি?
বাপরে বাপ, আর একটু হলেই প্রাণটা গিয়েছিল আর কি। বহু বদমাইশকে আমি বশ করেছি, কিন্তু এমন দজ্জাল মেলুক আমি আর দেখিনি। উফ, আর একটু হলেই প্রাণটা গিয়েছিল রে বাবা। রোকেয়া, আমার রোকেয়া কোথায় গেল বিশ্বাস? জাহান্নামে গেছে তোমার রোকেয়া। আবারও রোকেয়া? আল্লাহ বাঁচিয়েছে যে তোমার মেয়ে বিয়ের আগেই পালিয়েছে। ওই মেয়ের সঙ্গে আমার কোরবানের বিয়ে দেব আমি? জাহান্নামে গেছে তোমার মেয়ে, এবার তুমিও সেইখানেই যাও, এ খেলায় আমি আর নেই। আল্লাহ তো রহম কর মাবুদ, রহম কর মৌলা। এখন আমি কি করি? পালালি হতভাগী, আমাকে সঙ্গে নিয়ে পালালি না কেন? এখন আমি কোথায় খুঁজি? রোকেয়া, রোকেয়া। ও ডাক্তার, ডাক্তার, আরে ও ডাক্তার, আরে বাইরে হো না জলদি। রুস্তম ভাই, এত রাত্রে? আরে আমার কে দিন রাত্র আসে না রে ডাক্তার, ল যাই জলদি চলো। কি ব্যাপার, কোথায় যাবো? ডাক্তার হুজুর, ডাক্তার হুজুর, ডাক্তার হুজুর, একটু জানলে পারে যাইতে হয়। আমাকে লক্ষ্মণ মাঝির জালে পানিতে পড়া একটা মায়া মানুষ পড়ছে। তো পানিতে পড়া মেয়ে মানুষ পাইছো, তো মাথায় লয়ে গেলে নাচক গিয়া পেটের পানি সব বাইরে যাইব। ল ডাক্তার জলদি চলো। না রুস্তম ভাই, রোগী ফেলে আমি কোথাও যেতে পারবো না। তোমরা একটু দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। দেখতে শুনতে তো গৃহস্থ করে নেয়া বলে মনে হয়। কে জানে কি দুঃখে পাপের মরণ মরতে গেছিল। এখন ভালোই ভালোই বেঁচে উঠলেই হয়। আমাদের লক্ষণ আজকে উত্তরধারে খেয়াল দিচ্ছে বলেই তো পাওয়া গেছে। যা করে ভগবানের কৃপায় মঙ্গলের জন্যই করে। ওই গো, সরো তোমরা, ডাক্তার সাহেব আইছে। জানার কথা। হারাম যদি পানিতে ডুববি তো আর সময় পাইলি না। এদিকে বিশ্বাসের পর কম্পাউন্ডার না জানে কি হাঙ্গামা লাগেছে। আরে ও ডাক্তার, ডাক্তার। চিন্তার কোনো কারণ নেই, পেটের সব পানি বেরিয়ে গেছে। অল্পক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। এই ওষুধটা দোকান থেকে এনে দুধের সঙ্গে খাইয়ে দিও। আর আমি রতনহাটিতে রুস্তম তালুকদার বাড়িতে থাকবো। অবস্থা বুঝে খবর দিও, কেমন? যাক, ওষুধটা তাড়াতাড়ি নিয়ে এসো। প্রণাম ডাক্তার হুজুর। প্রণাম ডাক্তার হুজুর। প্রণাম ডাক্তার হুজুর। হয়েছে তোমার রোগী দেখা? লাও যাই। আত্মহত্যা করতে যাচ্ছিল মেয়েটি। আত্মহত্যা কেন? সন্তানের মা হতে যাচ্ছে, হয়তো সেই পাপে। পাপে? সারা দুনিয়া কারো পেটে বাচ্চা হচ্ছে বলে জান দিতে যায়, আর ওদিকে বাচ্চা হলে রোজই একবার করে জান দেব। সব গোলক ধান্দা ডাক্তার, সব গোলক ধান্দা। কার পেটের বাচ্চা? আর কার গো? তোমার পেটের বাচ্চা ভগবানের দান। আমার আমার সন্তান? মাগো, কার মুখে শুনলাম? কেডা হয়ে গেল? ডাক্তার সাহেব হয়ে গেছে মা। ডাক্তার সাহেব কই? সে ডাক্তার সাহেব সে ভুল করতে গো মা। আমি তো জনম কালের বাচ্চা। কই সে ডাক্তার সাহেব? ডাক্তারের মুখে কি শুনবা মা? সে তো তোমার ওষুধ লিখে দিয়া রস্তম তালুকদারের বাড়িতে গেছে। রস্তম তালুকদার? ওগো, তোমরা আমার প্রাণ বাঁচাইছো, আমার জীবনটারেও বাঁচাইয়া দাও, আমার রতন হাতে পৌঁছাইয়া দাও। তোমাকে ভগবানের দোয়াই লাগে।
কই রে, তোদের সব বন্দোবস্ত ঠিক তো? মা কই? কম্পাউন্ডার সামনে ডাকতে। ও তোরা আনতে গেছিলি? আয় বাবা, তাহলে কাপড় চোপড় পরাই দিন। আরে কাপড় চোপড়ের দরকার নাই মা, একটা পাগড়ি হইলেই হয়। ওই একটা পাগড়ির কাপড় লই আয় তো। চলো ডাক্তার, তোমার পাগড়ি বান্ধা নেই। ডাক্তারের মাথায় পাগড়ি বাঁধবে কি রে? তো আমি বিয়ে করুন না। মা তোর যে কি হয়েছে, আমার আবার বিয়ে করানোর বয়স আছে নাকি রে? ও তুই আমার ধোকা দিবি, ফাঁকি দিবি? কর, তোর যা মন চাই তাই কর। আমি ঘরে গিয়ে খিল দিলাম, খিল খুইলা তুই তোর মার মরা মুখ দেখিস। চাচে মা আরে দূর, সত্য সত্যি মনে করলি নাকি? থাকবার দিন দরজা বন্ধ করে তুই যা একটা পাগড়ির কাপড় লইয়া যা। চলো ডাক্তার, চলো। কি কুদ্দুসটাকে আসলো? কিরে রুস্তম, তুই সার্বভাঙ্গরা আমাকে ধরে তোর বাড়িতে নিয়ে এলো কেন রে? বাবা বাবা, তোমার মেয়ের বিয়ে তুমি আসবা না? আমার মেয়ে রুকিয়া? রুকিয়ার বিয়ে? কোথায় রুকিয়া? কার সঙ্গে বিয়ে দিচ্ছিস? ও তুই বিয়ে করছিস? তুই আমার মায়ের থেকেও বড় পাগল। জামাই দেখবা? এই দেখো, কি পছন্দ হয়? কে? ডাক্তার? তুমি বিয়ে করছো আর তুই বিয়ে দিচ্ছিস? আমাকে আগে বলতে হয়। চলো চলো, মজলিসে বসবে, চলো। ভাই, আর কত দূর? একটু তাড়াতাড়ি চলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে কই বলার দেখতাম ছিলি না? দে সবাই একাইবার দে। ওগো, এই বিয়ে বন্ধ করো, আর বিয়ে দরকার নাই, আর বিয়ে দরকার নাই। কে রে? নুরন? আমি কি হয়েছে নুরন? নুরন কি হয়েছে? ও ডাক্তার, ডাক্তার আমার বউ কি হইল? কিছু না, উত্তেজনার জন্য হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে। নুরন, নুরন, কিন্তু ইনি এখানে এলেন কি করে? একেই তো আমি নয়নপুরে দেখে এলাম। এই তো সে পানিতে ডোবা রোগী। নুরন পানিতে ডুবছিল? হ্যাঁ। নুরন, নুরন আত্মহত্যা করতে গেছিল? হ্যাঁ। ডাক্তার, ওর পেটে বাচ্চা আছে? হ্যাঁ। মা, মা গো, মা শোন ডাক্তার কি কয়। মা, মা তো নুরন মা হয় গো। মা, নুরন মা হলো? আমার মা, আমার মা। ওরা এখানে ভালো রাখছো কেন? ঘরে নিয়ে চলো। না মা, এখানেই থাকো, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। ওগো, তোমার আর বিয়ে করানোর দরকার নেই, ডাক্তার কইছে। আমি তুই মা হলে পাগলি মরতে গেছিলি, আমার না কয়ে চলে গেছিলি। তুই মনে করছিলি আমি একটা বিয়ে করতেছি না? দেখ দেখ মুখ তোল, দেখ দেখ। দোয়া করো ভাবি, তুমি যেমন স্বামী সুখে ভাগ্যবতী, তেমনি ভাগ্য আমার যেন হয়। দোয়া করি বোন, অন্তর থেকে দোয়া করি তুমি খুশি থাইকো, স্বামীর ঠাই নিয়ে থাইকো, স্বামীর বুকের ধন হয়ে থাইকো। আরে একটা কথা তো ভুলেই গিয়েছিলাম,
দেখ রস্তম, তোর কথায় মেয়েকে তুলে দিলাম ওর হাতে, কিন্তু আমার হোমিওপ্যাথিকের যদি নিন্দে করে আর রোগীদের সামনে যদি আমার অপমান করে, তাহলে কিন্তু আমার মেয়েকে আমি ফিরিয়ে নেবো। হ্যাঁ, বুড়ার কথা শুনো।